বাজেটকে কৃষকের বাজেটকে করবো কাজ করবো দেশ। সবচাইতে মসজিদের বরাদ্দ দিয়েছে কোন সরকার? এখনো সবচেয়ে বরাদ্দ বেশি দিচ্ছে কে? তাহলে বোঝেন এখন ইসলামের পক্ষে কে। আমি বক্তব্য বাড়াবো না, শেষে একটি কথা বলি একটু। এই না আমাদের উপজেলার নাম শিখবন, ঠিক কিনা? এ নামে আর একটি উপজেলা আছে, কোন জেলায় বলেন তো? আমাদের উপজেলার নাম শিখবন বলতে যদি মহাস্থান রাখা হয় কেমন হবে? হ্যাঁ, তাহলে তো ডাবল আর হবে না। এই নাম পরিবর্তনের ব্যাপারে আপনাদের সমর্থন থাকলে একটা হাত তোলেন তো সবাই, সবাই হাত তোলেন তো। ধন্যবাদ। দেখি চেষ্টা করি নামটা বদলানো যায় কিনা, যেহেতু উপজেলা দুই ভাগ হয়ে গেল। মহাস্থান হলে একটা সুবিধা কি জানে? মুতে মহাস্থান, মুতে মোকামতলা, আর মতে মিশায়ান, দুই উপজেলা মিলে এক। আজকে গরমের দিন কষ্ট করে বাজেটকে স্বাগত জানানোর জন্য যারা এসছে এবং সরকারি নিয়ম হওয়ার পরে আপনাদের সমর্থন যে আমাদের প্রতি কমেনি, সরকারের প্রতি কমেনি, এই বিশাল মিছিল সেটি প্রমাণ করেছে। আগামী দিনগুলোতে আপনাদের পাশে তারেক রহমানের সরকার, আপনাদের জনপ্রতিনিধি এমপি হিসেবে, আপনাদের ভাই হিসেবে বিশাল আপনাদের পাশে আমি রয়েছি। আপনাদের সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আগামীকাল জাতীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারের দুলহাজারীতে। একই সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নেতা কর্মীরা করবেন। আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কক্সবাজার থাকবো, এই কারণে আমার পক্ষে আসা সম্ভব হবে না। এই কর্মসূচি আপনাদেরকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। বাজেটকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান এবং বিএনপি সরকার জিন্দাবাদ।